কেমিস্ট্রি বিষয়ে যে 3 নম্বর অধ্যায় রয়েছে পর্যায় সারণী অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক দেখো, ইলেকট্রন আসক্তি বলতে কী বোঝায়, ইলেকট্রন আসক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং পর্যায় এবং শ্রেণী বরাবর ইলেকট্রন আসক্তি কীরূপ পরিবর্তন হয় এবং কোন মোড়ে ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়ে থাকে বা ধনাত্মক, কারো ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হয়, সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবে এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো। ওকে, শুরু করে যাক। ইলেকট্রন আসক্তি বলতে কী বোঝাবে, কী কী বিষয়ের উপর নির্ভর করবে। প্রথমে ধরো এক্স, জি মানে গ্যাসীয় অবস্থায় আছে, মানে এক্স একটি মৌল যে গ্যাসীয় অবস্থায় আছে, পরমাণু যে ইলেকট্রন গ্রহণ করার পর মানে কি অ্যানায়নে পরিণত, মানে যেহেতু এক্স পরমাণু ছিল গ্যাসীয় অবস্থায়, ইলেকট্রন গ্রহণ করলো, এরপর অ্যানায়নে এক্স মাইনাস পরিণত হলো ব্র্যাকেটে জি মানে গ্যাসীয় অবস্থায়। তাহলে এই যে পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করলো, এর ফলে কি কিছু পরিমাণ শক্তির মুক্তি ঘটে, মানে কোনো পরমাণু গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়নে পরিণত হলে কিছু পরিমাণ শক্তির মুক্তি হয়, উৎপন্ন হয়, মুক্তি ঘটে বলে, তাকে বলে সেই যে শক্তির মুক্তি ঘটে সেই পরিমাণ শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। মানে মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, সেখান থেকে বলা হয়। বুঝতে কী বললাম, তাহলে সংজ্ঞাটা কী বলতে থাকো, কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় নিস্তড়িত পরমাণু ভূমিস্তরে মানে স্বাভাবিক অবস্থায় একটি ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় অ্যানায়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। কী মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? তার মানে কোনো মৌলের বিচ্ছিন্ন গ্যাসীয় নিস্তড়িত পরমাণু ভূমিস্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় অ্যানায়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলে ইলেকট্রন আসক্তি। বোঝার কী জিনিস, জাস্ট পরমাণু হচ্ছে গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে অ্যানায়নে পরিণত হয় সেটাকেই বলে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি। এবার দেখো, কোনো মৌলের পরমাণুতে একাধিক ইলেকট্রন যুক্ত হতে পারে, তো একাধিক যদি ইলেকট্রন যুক্ত করা যায়, একাধিক ইলেকট্রন আসক্তি লক্ষ্য করা যায়। ধরো এক্স জি একটা ইলেকট্রন গ্রহণ করে এক্স মাইনাস পরিণত হলো, যেমন যে শক্তি নির্গত তাকে বলা হয় প্রথম ইলেকট্রন আসক্তি। আবার যদি এক্স মাইনাস ওয়ান জি ইলেকট্রন গ্রহণ করে, মানে এই যে অ্যানায়নটা এক্স মাইনাস ওয়ান যে অ্যানায়ন, সে আবার ইলেকট্রন গ্রহণ করার পর এক্স টু মাইনাস হলো, তখন যে শক্তি প্রয়োজন হবে বা নির্গত, যেটাই আগুন হয় প্রয়োজন হয়, অথবা দিতে হয় অথবা নির্গত হয়, সেটাকে আবার দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আবার দেখো এক্স টু মাইনাস যেটা উৎপন্ন হলো, সেই এক্স টু মাইনাস যদি আবার একটা ইলেকট্রন গ্রহণ করে এক্স থ্রি মাইনাস হয়, তাহলে সেটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন আসক্তি, মানে যে কোনো শক্তির পরিবর্তন হয়। বোঝা গেল? তাহলে একটি মৌলে একাধিক ইলেকট্রন আসক্তি থাকতে পারে। যখন পারমাণবিক অবস্থায় ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আবার প্রথম ইলেকট্রন আসক্তি, এবার নেগেটিভ চার্জ হয়েছে, নেগেটিভ চার্জ আবার ইলেকট্রন গ্রহণ করলো অ্যানায়নটা, সেখানে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। আবার দ্বিতীয় ইলেকট্রন আসক্তি এক্স টু মাইনাস যে অ্যানায়নটা, সে আবার তখন ইলেকট্রন গ্রহণ, তৃতীয় ইলেকট্রন আসক্তি। এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন আসক্তি ক্রমাগত হতে থাকে। ওকে, বুঝতে পেরেছি কী বললাম? তাহলে একটি মৌলে একাধিক ইলেকট্রন আসক্তি থাকবে ব্যাপার নয়, প্রথম দ্বিতীয় তৃতীয় থাকবে। ঠিক আছে, এবার চলে আসো ইম্পর্টেন্ট পোর্শনটা, যে প্রথম ইলেকট্রন আসক্তির মান মনে রাখবে সাধারণত ঋণাত্মক হয়। প্রথম ইলেকট্রন আসক্তির মান সবসময় নেগেটিভ হয়ে যায়, কারণ পরমাণু ইলেকট্রন গ্রহণ করা একটা স্বাভাবিক প্রবণতা রয়েছে। মানে সাধারণত পরমাণু কী করে ইলেকট্রন গ্রহণ করে, বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করতে চায়। এই জন্য কী হয়, যেহেতু শক্তির মুক্তি ঘটে, এই জন্য প্রথম ইলেকট্রন আসক্তির মান সাধারণত কী হয় আর ঋণাত্মক হয়ে থাকে। ওকে, তো কাদের ক্ষেত্রে পজিটিভভাবে আসবো, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এবং তৃতীয় ইলেকট্রন আসক্তির মান সাধারণত ধনাত্মক হয়। ভালো করে মনে রাখবে, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত প্রথম ইলেকট্রন আসক্তির মান ঋণাত্মক হয়, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ও তৃতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে থাকে। কেন হয় বলো তো? কারণ দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আয়নে যুক্ত হয়। বুঝতে পেরেছি কিংবা দেখতে পেয়েছি এখানে এক্স মাইনাস ওয়ানে যুক্ত হয়েছে ইলেকট্রন, আর কি হচ্ছে এক্স টু মাইনাস ইলেকট্রন যুক্ত হয়েছে, দেখতে পেয়েছিলেন। তার মানে কী হচ্ছে না, দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হচ্ছিল। যুক্ত হওয়ার সময় অতিরিক্ত বিকর্ষণ বল প্রয়োগ করে, মানে যেহেতু এক্স মাইনাস ওয়ান অলরেডি এখানে ইলেকট্রন এক্স মাইনাস ওয়ান অলরেডি এখানে ইলেকট্রন পরিমাণ বেশি হয়েছে, যখন ইলেকট্রনটা এখানে দিতে চাইব, তাই এই ইলেকট্রন চার্জের সঙ্গে এই মানে আগত ইলেকট্রনে হচ্ছে বিকর্ষণ বল কাজ করে। বিকর্ষণ বল কাজ করে যে ইলেকট্রন সহজে যুক্ত হতে চায় না, এই জন্য বাইরে থেকে ইলেকট্রন প্রয়োগ করে যুক্ত করতে হয়। এই জন্য দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন আসে এবং ধনাত্মক হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, মনে রাখবে এখান থেকে, যে কেন দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রন আসক্তি সাধারণত ধনাত্মক হয়, কারণ তৃতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত আয়নে যুক্ত হওয়ার সময় অতিরিক্ত বিকর্ষণ বল কাজ করে। মানে এই যে নেগেটিভ চার্জ দেখতেই পাচ্ছি, এই যে
নেগেটিভ চার্জ আর ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কাজ করে, ফলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রনকে যুক্ত করতে হয়। এই জন্য দ্বিতীয় এবং তৃতীয় ইলেকট্রন আকর্ষণ সাধারণত ধনাত্মক হয়ে থাকে। ওকে, দেখো ও অক্সিজেন গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন গ্রহণ করছে, ও মাইনাস হয়েছে। এই ক্ষেত্রে প্রথমে ইলেকট্রন আসক্তি মান দেখো 141 কিলোজুল পার মোল, মাইনাস করে মাইনাস আসে। এবারে ও মাইনাস ইলেকট্রন যুক্ত করছে, সেখানে ইলেকট্রন যুক্ত হতে যেহেতু নেগেটিভ আছে, ইলেকট্রন সহজে যুক্ত হতে চাইবে না, কারণ O2- তো করতে চাই, O2- তখন ইলেকট্রন, তখন সেই ক্ষেত্রে ইলেকট্রন বাইরে থেকে শক্তি দিতে হয়। ইলেকট্রন দিলেই, শক্তি দিলেই তবে ইলেকট্রনটাই O- যুক্ত হয়, কারণ O- সঙ্গে ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল কাজ, এই বিকর্ষণ বলকে প্রভাবিত করার জন্য বাইরের শক্তি সরবরাহ করলে তবেই হচ্ছে মানে ইলেকট্রন প্রবেশ করবে, কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি সাধারণত পজিটিভ হয়। ঠিক আছে, দেখো তবে প্রথম ইলেকট্রন আসক্তির মান সবসময় ঋণাত্মক হয় না, কারণ যেসব মৌলের পরমাণু ইলেকট্রন মানে সুস্থিত তাদের প্রথম ইলেকট্রন আসক্তির মানও ধনাত্মক বা শূন্য হয়। মানে প্রথম ইলেকট্রন আসক্তির মান যে সবসময় ঋণাত্মক হবে এবং কথা নাই। ঠিক আছে, কারণ যেসব মৌলের পরমাণু ইলেকট্রন বিনা সুস্থিত, যাদের ক্ষেত্রে ইলেকট্রন বিনা খুব সুস্থিত হয়, তাদের প্রথম ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক ও শূন্য হয়। কারণ কি, তাদের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করতে যায় না, মানে ইলেকট্রন সুস্থিত হয়, সেখানে ইলেকট্রন সে নিতে চাইবে না, নিতে না চাওয়ার মানে বাইরে থেকে নিতে যেহেতু চাইছে না, বাইরে থেকে জোর করে প্রবেশ করাতে হবে ইলেকট্রন, সেই ক্ষেত্রে ইলেকট্রন ধনাত্মক হবে অথবা শূন্য হয়। এবার পর্যায় সারণী 2 নম্বর, 15 নম্বর, 18 নম্বর শ্রেণীর মৌলগুলির প্রথম ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক অথবা শূন্য হয়। ওকে, দেখে নাও কারের ক্ষেত্রে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আছে না, এদের প্রথম ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে থাকে। কারণ বেরিলিয়াম মনে রাখবে নাইট্রোজেনের ইলেকট্রনের সুস্থিত হয়, মানে 1s2 2s2 আর 2p3। 2p3 হওয়ার জন্য ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়, কারণ হুন্ডি সূত্র অনুযায়ী 2p3 ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত। এই জন্য ইলেকট্রন এখানে সহজে প্রবেশ করতে চায় না, ইলেকট্রন প্রবেশ করাতে হলে বাইরে থেকে শক্তি প্রয়োগ করে ইলেকট্রন প্রবেশ করাতে হয়। তাই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়। আর নিয়ন, হিলিয়াম এদের নিষ্ক্রিয় মৌল হয়, এদের ইলেকট্রন আসক্তি মান শূন্য, কারণ ইলেকট্রন নিতেই চায় না, কারণ ওদের অষ্টক পূরণ থাকে, ওই জন্য এরা ইলেকট্রন গ্রহণ করতেই চায় না, এদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি মান শূন্য হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট টপিকে আসবে, দেখো ইলেকট্রন আসক্তি নিয়ন্ত্রণকারী কারক সমূহ, ইলেকট্রন আসক্তিকে কে প্রভাবিত করতে পারে। প্রথমে চলে আসুন নিউক্লিয়াসের আধান। পরমাণু নিউক্লিয়াসের আধানের মান যত বেশি হবে, নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পাবে, ফলে ইলেকট্রন আসক্তি মান বেশি হবে। মানে যখন মানে কী বলছে, পজিটিভ চার্জ, মানে কেন্দ্রে পজিটিভ চার্জ যত বেশি হবে তত কি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বাড়বে, ফলে কী হচ্ছে, যে ইলেকট্রন যোগ হতে চাইছে সহযুক্ত হবে, ফলে ইলেকট্রন আসক্তি মান বেশি। বোঝা গেল কী বললাম? তাহলে পরমাণু নিউক্লিয়াসের আধারের মান যত বেশি হবে তত নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পাবে, ফলে হচ্ছে ইলেকট্রন আসক্তির মানও অনেক বেশি। মনে রাখবে এটা, ঠিক আছে। প্রোটন মান, যে পরমাণুর প্রোটন সংখ্যা বেশি কেন্দ্রে তার আকর্ষণ বলে বেশি হয়, ফলে সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। 2 নম্বর কি, পরমাণু আকারের উপর কীভাবে নির্ভর করে। পরমাণুর আকার যত বড় হবে নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম হয়, ফলে ইলেকট্রন কম। মানে কী বলছি, ধরো এটা ছোটো একটা পরমাণু, এটা বড় পরমাণু, বড় তো ইলেকট্রন এখানে ইলেকট্রন এখানে এই নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রন আকর্ষণ বলে কম হবে, এই কাছাকাছি আছে না, কাছাকাছি থাকার জন্য আকর্ষণ বল বেশি হবে। মানে বুঝতে, পরমাণু আকার যত বড় হবে নবাগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ তত কম। মানে এই যে ডিস্টেন্স বেড়ে গেছে, কক্ষকে ভেদন ক্ষমতা, কী বলছি, বিভিন্ন কক্ষ ভেদন, SPDF, এটা হচ্ছে কক্ষ ভেদন ক্ষমতা। মানে এস কক্ষ সব থেকে কাছাকাছি, নিউক্লিয়াসের কাছাকাছি আছে, এফ কক্ষ সব থেকে দূরে আছে, তাই এস কক্ষ নিউক্লিয়াসের দিকে অধিক প্রবিষ্ট হয়। পরে এস কক্ষে কোনো ইলেকট্রন যুক্ত করে, যদি এস কক্ষে ইলেকট্রন যুক্ত হতে চাইছে, সেই ক্ষেত্রে যে পরমাণু এস কক্ষে ইলেকট্রন যুক্ত হতে, কারো ক্ষেত্রে পি কক্ষে ইলেকট্রন যুক্ত হতে চাইছে, তার মানে এস কক্ষে যে ইলেকট্রন যুক্ত হতে হবে তারপরে নিউক্লিয়াস আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। মানে এস কক্ষে ইলেকট্রন প্রবেশ করতে চাইলে সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস আকর্ষণ বলটা বেশি হয়, ফলে হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে স্বাভাবিকভাবে বেশি হয়ে থাকবে। ঠিক আছে, নেক্সট কোন বিষয়ের উপর নির্ভর করছে দেখে নাও, যে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের প্রকৃতি। ইলেকট্রন দ্বারা যদি অর্ধপূর্ণ ও সম্পূর্ণ ভর্তি উপভোগী, ইলেকট্রন দ্বারা কি জানি আমরা, ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ ও সম্পূর্ণরূপে ভর্তি উপভোগ কিন্তু সুস্থিত নয়, আর হুন্ডি সূত্র অনুযায়ী জানো। ফলে এইসব উপভোগী নবাগত ইলেকট্রনের প্রতি তীব্রভাবে আকর্ষণ করে, ইলেকট্রনের প্রতি কোনো আকর্ষণ বলই থাকে না, আকর্ষণ মানে বিকর্ষণ করে, ফলে ইলেকট্রন আসক্তির মান শূন্য হয়, কম বা শূন্য হয়। বুঝতে কী বললাম, ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ সম্পূর্ণভাবে ভর্তি উপভোগকে সবসময় সুস্থিত হয়। এই দেখো এনে নাইট্রোজেন পরমাণু ইলেকট্রন দেখো 2p3 একটু সুস্থিত, যে হুন্ডি সূত্র অনুযায়ী। এবার দেখো নিয়নে দেখো 2p6 একদম পরিপূর্ণ। ফলে এইসব ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ পরমাণু উপভোগ্য নবাগত ইলেকট্রনের প্রতি তীব্রভাবে বিকর্ষণ করে, আকর্ষণ দূরে কথা বিকর্ষণ করে, নিতেই চাইবে না, ফলে ইলেকট্রন আসলে এদের ক্ষেত্রে শূন্য বা কম হয়ে থাকে। ওকে,
এবার চলে আসো পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে ইলেকট্রন আসক্তি পরিবর্তন হয়। মনে রাখবে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি মান সবসময় বৃদ্ধি পায়। কারণ কেন বলতো? কারণ পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায় বা নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়। কী বললাম বুঝতে পেরেছো? পরমাণুর আকার হ্রাস পায় এবার নিউক্লিয়াসের আধান বৃদ্ধি পায়। এই দুইয়ের কারণের জন্য পর্যায় পরে বাম দিক থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তি মান ক্রমশ বৃদ্ধি পায়। কিন্তু গ্রুপ 2, 15, 18 শ্রেণীর মৌলগুলির ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মান অপেক্ষাকৃত মানে যে মান হয় তার থেকে কিন্তু আলাদা হয়ে থাকে। ঠিক আছে? কারণ গ্রুপ 2, 15, 18 শ্রেণীর মৌলগুলি ইলেকট্রন সুস্থির হওয়ার জন্য যে নিয়মে হচ্ছিল সেই নিয়মটা হচ্ছে না। বুঝতে কী বললাম? তার পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকের ইলেকট্রন আসক্তির মানে বৃদ্ধি পায়, কারণ পরমাণু আকার ক্রমশ হ্রাস পায় নিউক্লিয়ার আধান বৃদ্ধি পায় এই কারণের জন্য। কিন্তু 2 নম্বর, 15, 18কে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আবার দেখো শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচের দিকে আসা ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। কারণ কী হচ্ছে? পরমাণু আকারগুলো ক্রমশ বাড়ে আর ভেদন ক্ষমতার জন্য বা আবরণের ক্ষমতার জন্য কিন্তু এটা মানে কমতে থাকে ইলেকট্রন আসক্তির মানটা। ঠিক আছে? এবার কিছু জেনে নেবো যে ক্ষার ধাতু ইলেকট্রন আসক্তির মান খুবই কম হয়, কারণ ক্ষার ধাতু ইলেকট্রন নিতে চায় না, সাধারণত বর্জন করতে চায়। এই জন্য ক্ষার ধাতু মানে কারা আছে? এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা ক্ষার ধাতু, এর সামনে ইলেকট্রন নিতে চায় না, ছাড়তে চায়। এই জন্য ইলেকট্রন আসক্তি মান এদের ক্ষেত্রে খুবই কম হয়। আর হ্যালোজেন পরমাণু ইলেকট্রন আসক্তি মান খুব বেশি, কারণ কী বলতো? হ্যালোজেন 17 নম্বর শ্রেণীতে রয়েছে। 17 নম্বর শ্রেণীতে হয় ইলেকট্রন 2 আর 7ই করি, 2, 8 আর 7 মানে হচ্ছে ক্লোরিনকে আমরা ইলেকট্রন বিন্যাস করে ক্লোরিন হ্যালোজেন মধ্যে পড়ছে 2, 8, 7। তাহলে দেখো এই যে আর 7টা ইলেকট্রন আছে, আর একটা ইলেকট্রনের অষ্টপূরণ হবে। কারণ কি হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে দেখা যায় কি একটা ইলেকট্রন নিলে অষ্টপরিপূর্ণ হয়, মানে ইলেকট্রনের সুস্থিত হয়। এই জন্য একটা ইলেকট্রনের প্রতি এদের তীব্র আকর্ষণ বল থাকে। এই জন্য হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন আকর্ষণ খুব বেশি হয়। আর কি ব্যতিক্রম করা যায়? মনে রাখবে ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি মান সব থেকে বেশি হয়। অক্সিজেন তুলনায় সালফারের ইলেকট্রন আসক্তি মান বেশি হয়। কারণ একই রকমভাবে যে ফ্লুরিনের আকারটা কম হওয়ার জন্য এখানে বিকর্ষণ বল কাজ করার জন্য ইলেকট্রন সহজে যুক্ত হতে চায় না। এই জন্য ফ্লুরিনে হচ্ছে ফ্লুরিন হবে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি